সাথে খাওয়ার জন্য যে ভেজিটেবল রাইস আছে সেটার সাথে খাওয়ার জন্য, ফ্রাইড রাইসের সাথে খাওয়ার জন্য আমি এখানে মিক্সারটা করে নিয়েছি। তো ফ্রাইড রাইস করার জন্য এখানে আমি গাজর কুচিয়ে নিয়েছি, বিট নিয়ে নিয়েছি, বরবটি নিয়ে নিয়েছি এখানে, আর এখানে নিয়ে নিয়েছি আমি পেঁয়াজ থেতো করে, বা আপনারা কুচিয়ে নিতে পারেন। আদা আমি এখানে, এটা আদা নয়, এটা হলো রসুন থেতো করে নিয়েছি, কাঁচামরিচ, আর এখানে নিয়েছি আদা আর ডাবলি, আর এই তো কাঁচামরিচ কুচি করে নিয়েছি। এখানে আমি মাংস কুচি করে নিয়েছি এবং নরম যে হাড্ডি আছে সেগুলো আমি নিয়ে নিয়েছি। এখানে মাংস কুচি করে নরম হাড্ডি সহ আমি এখানে নিয়ে নিয়েছি এখানে সয়া সস। এখানে আমি চিনি, সুগন্ধি চিনি গুঁড়ো নিয়ে নিয়েছি, সুগন্ধি চিনি গুঁড়ো চাল, আমাদের 2টো ডিম, টমেটো, আর এখানে যে চিকেন স্টকটা আছে সেখানে আমি এটা নিয়ে নিয়েছি। চিকেন স্টকের মধ্যে এখানে আমি একটু তেল দিয়ে দিলাম, খাবার তেল, সয়াবিন অয়েল। দেন এখানে দিয়ে দিব সুগন্ধি চিনি গুঁড়ো চালগুলো, সুগন্ধি চিনি গুঁড়ো চাল আমরা এখানে দিয়ে দিব। আর আমরা এখানে একটু আধা সিদ্ধ করে নিব, ভাতের মতো করে হালকা একটু রান্না করে নিব। এখানে আমরা পরিমাণ মতো দিয়ে দিব লবণ, আপনারা স্বাদ মতো লবণ দিয়ে দিবেন। আমরা এখানে স্বাদ মতো পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি, একটু হালকা করে ফুটিয়ে নিব। যে চিকেনটা আমি সিদ্ধ করে নিয়েছি আগে থেকেই, সেইটার স্টোকে দিয়ে কিন্তু আমি চালটা রান্না করে নিচ্ছি। আপনারা সেম প্রসেসিং এ করতে পারেন। এইরকম কিন্তু কেউ হয়তো আজ পর্যন্ত কোনো ভিডিওতে দেখেননি, কোনো ইউটিউব চ্যানেলে দেখেননি। আমি যেভাবে রান্না করতেছি সেইভাবে, একদম খুবই সাধারণ ভাবে, খুবই কম উপকরণ দিয়ে, খুবই কম খরচে আপনারা এভাবে রান্না করে নিতে পারবেন, কোনো সমস্যা হবে না। পর্যায়ে এসে পড়লে আমরা চুলাটা নিভিয়ে দিব। দেন দেখতেই পাচ্ছেন এরকম একটু বলকে আসবে, তখন চুলো নিভিয়ে দিতে হবে, তারপর হালকা একটু ঢেকে দিব। আর আপনারা কিন্তু এই সাইডেই সব সবজিগুলি কেটে নেবেন, আমি যেরকম কেটে নিয়েছি। আর এই সাইডে তার আগে আমি একটু 2টা ডিম ফাটিয়ে নিচ্ছি। তারপরে ওই 2টা ডিমের মধ্যে আমি একটু কাঁচামরিচ অ্যাড করে দিলাম, এর সাথে একটু দিয়ে দিলাম গোলমরিচ। ভালো করে একটু ফেটিয়ে নিব সবগুলো একসাথে। এইভাবে আমরা তৈরি করে রাখলাম এই ডিম, 2টা ডিম দিয়ে, গোলমরিচ দিয়ে, কাঁচামরিচ দিয়ে। এটা আমরা সবজি খেতে ব্যবহার করব। গরম কড়াইতে দিয়ে দেব তেল। এখন আমরা ছেঁকে নিব ভাতগুলো, মানে রাইসগুলো আমরা এভাবে সম্পূর্ণটা নিয়ে ছেঁকে দেন গিয়ে একটু হালকা ফ্যানের বাতাসে শুকিয়ে নেব। 1 পট আর 3 মুঠ চাল এখানে আমরা নিয়েছি, আর এই অনুযায়ী আমরা সবজিও নিয়ে নিয়েছি। আপনাদের চাল যতটুকু আপনারা সবজি নেবেন ততটুকু, তো আমাদের চাল অনুসারে আমরা সবজি নিয়ে নিয়েছি। বা সুন্দর করে আমরা বিছিয়ে দিব, এই যে আমরা খুন্তি দিয়ে সুন্দর করে এখানে এভাবে করে আমি একটু ছড়িয়ে দেব তেলটাকে। আমরা একটু ঘি দিয়ে দিব, এখানে সুগন্ধির জন্য আপনারা ঘি অ্যাড করতে পারেন, নাও অ্যাড করতে পারেন। কাঁচামরিচ সবকিছু আমি এখানে একসাথে দিয়ে দিব, সবকিছু এখানে ভালো করে একটু নাড়াচাড়া করে নিব। রসুনটাকে এগুলি সব আমি একটু থেতো করে নিয়েছি। পেঁয়াজগুলি যখন হালকা একটু মজে যাবে, তারপরে এই পর্যায়ে দিয়ে দিব গাজর, কুচিগুলি দিয়ে দিব, ব্লেন্ড করা অ্যাকচুয়ালি, আসলে আমি এটা সাইডেই আদাটা দিয়ে দিলাম। পরিমাণ অনুযায়ী আমরা আদা দিয়ে দিলাম, হালকা ভেজে নেব।
চানা বড়ি দিয়ে দিলাম। সব কয়টা একসাথে ভালো করে মিক্স করে নেব। মিক্স করে অনবরত নাড়াচাড়া করে নেব। এই পর্যায়ে আমরা কাঁচামরিচগুলো, সিমগুলো সবকিছু একসাথে দিয়ে দিব। এবার আমরা স্বাদ মতো লবণ দিয়ে দিব। আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। এরকম করে কিন্তু আপনারা ইচ্ছে মতো করে সবজি দিয়ে, আপনাদের যা থাকবে বাড়িতে সব সবজি এখানে দিয়ে দিতে পারবেন। এগুলি যে সবজি দিতে হবে তা কিন্তু নয়, আপনাদের ইচ্ছে মতো আপনারা সবজি দিয়ে দিতে পারেন। দিয়ে দিব এখন সিদ্ধ করা চিকেনগুলো। একটু আমি এটা ঢেকে রেখেছিলাম, তো এটা তারপরে আমি এখন দিয়ে দিব চিকেনগুলো। এই পর্যায়ে সিদ্ধ করে রাখা চিকেনগুলো এটা দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। আমি একটু দিয়ে দিব সয়া সস, তারপরে দিয়ে নাড়াচাড়া করে নেব। ভুজিয়া করার জন্য আমি এখানে একটু সামান্য তেল দিয়ে দিলাম। দিয়ে দিব এখন এই ডিমটা যেটা রেখেছিলাম আমরা ভুজিয়া করার জন্য, ডিমটা এখানে দিয়ে দিলাম। আমাদের ভুজিয়াটা হয়ে গিয়েছে, তো সব কয়টা আবার একসাথে মিক্স করে নিব। ভুজিয়া সহ, ডিমের ভুজিয়াটা সহ একসাথে সবকিছু। পর্যায়ে আমি গোলমরিচ, একটু গোলমরিচ দিয়ে দিব। পুরো পুরো 1 চামচটা দিবেন। আমি একটু দুবার দিয়েছি, আপনারা পুরো একটা টেবিল চামচ তাকে দিয়ে দিবেন। মানে এই চামচের 1 চামচ, 1 চা চামচ পুরো আর কি। সরি, 1 টেবিল চামচ না, 1 চা চামচ, মনে রাখবেন। একটা টমেটো, কুচো করে রাখা টমেটো, কেটে রাখা টমেটো দিয়ে দিলাম এখানে আমি। আবার নাড়াচাড়া করে নিব। রাইসগুলো ঝরিয়ে রেখেছিলাম, সেই রাইসগুলো আমি এখানে দিয়ে দিব। ঝরিয়ে রাখা রাইসটা আমি এবার এখানে দিয়ে দিচ্ছি। পূর্ণ সবগুলি দিয়ে দিলাম। সব রাইসগুলো একসাথে মিক্স করে নেব, ঠিক এইভাবে। সব কয়টা একসাথে মিক্স করে নিব। দেন গিয়ে আমি এই চিলি সসটা অ্যাড করব। দিয়ে দিব এই পর্যায়ে চিলি সসটা। আমার রাইসটা এখানে বেশি, তার জন্য আমার এখানে আরেকটা চিলি সসটা অ্যাড করতে হয়েছে। তা আপনাদের রাইস অনুসারে আপনারা চিলি সস দিয়ে দিবেন, আর যতটুকু লাগে সেই সব। এই তো দিয়ে আমি হালকা করে ঘি দিয়ে দিলাম। এবার সব কয়টা ভালো করে নাড়াচাড়া করে নিয়ে কিন্তু আমাদের একদম রাইসটা রেডি টু কুক অ্যান্ড সার্ভ। অবশ্যই কিন্তু একটি লাইক করে রাখবেন আমাদের ইউটিউব চ্যানেলের পাশে থাকার জন্য, এবং সাবস্ক্রাইব করে রাখবেন এই সুন্দর একটা সবজি, ভেজিটেবল সবজি, এবং এই সুন্দর একটা রাইসের জন্য এবং সালাদের জন্য। মিক্স সালাদ আছে আর আছে সবজি,
সবজি সহ এই রাইসটা কিভাবে বানিয়েছে সম্পূর্ণটা দেখতে পারবেন। তাহলে সব ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে আমি বিদায় নিচ্ছি।